অনেকদিন ধরেই পিন্টারেস্টে সিরামিকের এই টাইপের ল্যান্টার্ন বা লাইট হাউসগুলো দেখতেছিলাম। তো আমি ভাবছি এগুলো আমি কার্ডবোর্ড দিয়ে বানাবো। তো এর জন্য আমি পুরোনো একটা বক্স থেকে একটা কার্ডবোর্ডের অংশ নিয়ে নিয়েছি, আর এটার উপর আমি একটা নির্দিষ্ট সাইজে ঘরের সামনের দিকের অংশটা কেটে নিচ্ছি। আর এরপর আমি এটার মাঝখানের অংশে দরজা এবং জানালা এঁকে নিয়ে এগুলোকেও আমি সুন্দর করে কেটে নিব মাঝখানের অংশ থেকে। আর এগুলোর সাইজ আমি আমার মন মতো করে কেটে নিয়েছি। এটার কোনো নির্দিষ্ট সাইজ নাই, যদি ছোট বানাতে চাই সেক্ষেত্রে ছোটোভাবে কেটে নিতে হবে। আর যেহেতু আমি একটু মাঝারি সাইজের বানাবো, তো আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর এখানে আমি আলাদা আরও ঘরের পার্টগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে মাস্কিং টেপ দিয়ে পাশে সম্পূর্ণরূপে মুড়িয়ে দিব। আর সেই মধ্যে আমি ঘরের যে বাকি অংশগুলো কেটেছিলাম সেগুলোকেও আমি মাস্কিং টেপ দিয়ে পাশের অংশটা সম্পূর্ণরূপে মুড়িয়ে নিব। আর এখন এগুলোকে একটার সাথে একটা জোড়া দিয়ে লাগাতে হবে। তো এখানে আমি গ্লু দিয়ে পাশের অংশগুলো সেট করে এরপর আমি সামনের অংশটা দিয়ে নিচ্ছি। আর এরপর আমি উপরে চালার অংশ দিয়ে নিয়েছি। আর এখন এখানে একটা ফ্লোরের অংশ কেটে নিয়ে এরপর আমি নিচটাও লাগিয়ে দিয়েছি। এখানে একটা জেসো পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এটা হোমমেড জেসো পেস্ট। তো এটার রেসিপি তোমাদের লাগলে আমাকে জানাতে পারো। আর এখন এই জেসো পেস্ট দিয়ে আমি সম্পূর্ণটা মুড়িয়ে দিব, মানে ঘরটার পুরো অংশ জেসো দিয়ে কভার করে দিয়েছি। তো এটাকে আমি হালকাভাবে কভার করেছি, খুব বেশি গাঢ় দেইনি কারণ এটা অনেকটা মসৃণ ছিল। আর এরপর আমি এটাকে স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নিচ্ছি। এই স্যান্ড পেপার দিয়ে না ঘষলেও চলবে, বাট আমি একটু হালকা মসৃণ দেখানোর জন্য স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি, যদিও সম্পূর্ণটা ওইভাবে মসৃণ করিনি। এরপর আমি এটার উপর রং করে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো একটা রং দিয়ে নিচ্ছি। এটা অনেকটা অফ হোয়াইট এবং ইয়েলোশ অফ হোয়াইট টাইপের। আর এখন আমি এটাকে এঁকে নিব। এখানে আমি কালো রং দিয়ে পুরোটাই এঁকে নিচ্ছি উপরে চালার অংশ। আমি এখানে পিন্টারেস্টে যেরকম ডিজাইনটা দেখেছিলাম ঠিক ওইভাবেই দেওয়ার ট্রাই করতেছি, একটু মডিফাই করে নিজের মতো করে একটু ট্রাই করব, বাট ওই সেম ক্যাটাগরিরই থাকবে। তো প্রথমে এখানে আমি চালার অংশটুকু দিয়ে নিচ্ছি। আর এগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট কোনো একদম সূক্ষ্ম হতে হবে এরকমটা না, এগুলো বরঞ্চ এইভাবে অসমান্তরাল বা এভাবে একটু আঁকাবাঁকা মানে থাকে, বা এইগুলোই এই ধরনের হয়ে থাকে। তো এইভাবে থাকলে বেশি ভালো লাগে। আর এরপর আমি মাঝখানে জানালার অংশ এবং দরজার অংশগুলোকেও একটু এঁকে দেব। এখানে আমি আমার ইচ্ছা মতো সেম প্যাটার্নে এঁকে দিচ্ছি। এখানে আমি ফুল আঁকার অংশটা দেখাচ্ছি না, কারণ এটা অনেক টাইম কনজিউমিং ছিল এবং এটা বানাতেও অনেক সময় লেগেছিল আমার। তো এখানে আমি অল্প কিছু অংশ দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি সেম ওয়েতে এঁকে নিয়েছিলাম। এবং এটা অনেকটা সহজ, জাস্ট নিজের ইচ্ছে মতো দাগ টেনে বা এটা সোজা দাগ টেনে নিলেই হলো, এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। তো ফাইনালি এটা আমার আঁকা কমপ্লিট। আর এখন এটার উপর আমি একটু বার্নিশ দিয়ে দিব, যাতে করে এটা অনেকটা চকচকে লাগে বা সুন্দর লাগে। আর এটার পিছনের অংশটাকেও আমি রং করে নিয়েছি, বাট ওটা দেখাইনি কারণ ওটা অমসৃণ ছিল। বাট যেহেতু এটা পিছনে দেয়ালে লাগানো থাকবে, তো এরপর আমি এটার মধ্যে একটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছি, আর্টিফিশিয়াল ক্যান্ডেল। আর নিচের অংশে আমি লাইট দিয়ে দিচ্ছি। তো এটাই ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, বাই।